এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা করতে হবে, এটা এটা এইভাবে নয়, এটা এটা ঠিক করে করতে হবে। কালকে জন্মদিন, আজকে অ্যাডভান্স বলতে পারি হ্যাপি বার্থডে। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাবো না। আমার ওকে ভীষণ পছন্দ, কিন্তু পার্থক্যটা কোথায় বলতো? ও তো একটা আলাদা মানুষ আর আমি একটা আলাদা মানুষ। আমরা এখনো পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন বলেন, সিনেপ্লেক্স বলেন, এখনো পর্যন্ত কোনো ইনশাল্লাহ পাইনি। পাওয়া মাত্র আপনাদেরকে জানানো হবে। আর একটা যেটা বলছেন যে সিনেপ্লেক্সের ব্যাপারটা, আমরা এখন অনেক আশাবাদী, আগে থেকে আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ আমাদের সবকিছু ভালো হবে। যতটুকু যা হয়েছে কিছুটা জটিলতার কারণে হয়েছে, ওটা নিয়ে আমরা কোনো রকম মানে নেগেটিভ ভাবছি না। এখন এখন তো আমাদের সময় এসেছে, এখন তো আমরা পেয়েছি, আমরা এখন এটা নিয়েই ভাবছি যে ইনশাল্লাহ আমরা সামনে যে সময়গুলো আছে সেই সময়গুলোকে প্রপারলি যদি আমি কাজে লাগাতে পারি। আমাদের যত দর্শকরা আছেন, যারা সিনেমা প্রেমী আছেন, তারা সবাই যদি দেখেন, আমার মনে হয় যে আমাদের আসলে ওই দিকটা ভাবতে হবে না যে কত লস হলো কত কি হলো, এটা ভাবার সুযোগ নেই। এখন ইনশাল্লাহ সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাদেরকে সুযোগ দিয়েছেন, ইনশাল্লাহ আমরা আশা করছি যে ওনারা আমাদের সুযোগটা আরো আরো নাইসলি বাড়াবেন বা আরো আমাদের সেই সুযোগটা করে দিবেন। এবং আমরা আশাবাদী যে আমরা শেষ পর্যন্ত আমরা খুব ভালো কিছু করতে পারবো। এখন পর্যন্ত আমাদের সিঙ্গল স্ক্রিন থেকে সবাই খুব ভালোই রিভিউ দিচ্ছে, ভালো বলছে। তো আমরা নেক্সট উইকে আমরা প্রথম সপ্তাহের ব্যাপারগুলো সলভ করে আবার দ্বিতীয় সপ্তাহে আবার অভিজ্ঞতা তো অভিজ্ঞতা, আসলে ঠিক তো আর মিষ্টি এটা না বলি। অভিজ্ঞতা যদি যখন ভরে যায় তখন আসলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট। তবে অবশ্যই পরবর্তী ছবিতে আমি আমার এই অভিজ্ঞতাগুলো 100% কাজে লাগাতে পারবো বলে আমি বিশ্বাস করি। কালকে জন্মদিন, আজকে অ্যাডভান্স বলতে পারি হ্যাপি বার্থডে। খুব খুব ভালো থেকো এবং একটা ভালো সিনেমা তৈরি করার জন্য শাকিব খানকে যে পাগলামিটা আমি করতে দেখেছি সেটে সামনে থেকে, যে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা করতে হবে, এটা এটা এইভাবে নয়, এটা এটা ঠিক করে করতে হবে। তো উনি একটা ভালো সিনেমা বানানোর জন্য, ওনার ফ্যান্সদের জন্য উনি যেভাবে পরিশ্রম করেন, এতটা ডেডিকেশন না থাকলে হয়তো শাকিব খান মেগাস্টার হওয়া যেত না। সেটা আমি সামনে থেকে দেখে বুঝতে পেরেছি। তো এটাই ওনার কাছে, ওনাকে বলবো যে কালকে বার্থডে, হ্যাপি বার্থডে, খুব খুব ভালো থাকো, আরো 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 এইভাবেই আমাদেরকে ভালো ভালো সিনেমা উপহার দাও। প্রিন্স যখন প্রিন্স পাশে থাকবে তখন সোনিয়া বলবে। ডেফিনেটলি আমাদের পক্ষ থেকে তো সাকিব ভাইকে হ্যাপি বার্থডে অবশ্যই আমরা জানাবো, এবং সাকিব ভাই থাকলে আমরা নিশ্চয়ই এটা বেশ বড় করেই করতাম। তো আমাদের দুর্ভাগ্য যে উনি শুটিং এ আছেন। সো এটাকে আমরা হয়তো চেষ্টা করব যে স্পেশাল স্ক্রিনিং এর দিন দেখে আমরা এটাকে আমরা একসাথে উপভোগ করতে পারি কিনা, আমরা কিছু একটা করার চেষ্টা। কিছু করিনি আমি তেমন গো। আমি যেটা চেয়েছিলাম করতে, আমি অভিনয় করতে চেয়েছিলাম, আমি অভিনয় করার জন্য যতটুকু করা দরকার হয় ওইটুকুই করেছি। এরকম বাড়িয়ে বুড়িয়ে বলতে পারো না আমি এখান থেকে এই করেছি ওই করছি, ওসব কিছু না। আমি বর্ধমান থেকে আপ ডাউন করতাম, কলকাতায় আসতাম, মডেলিং শুরু করেছিলাম, তারপরে ধারাবাহিকের কল আসে আমার কাছে, যেটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি করবো অভিনয়। তো ধারাবাহিকের কল আসে, ধারাবাহিক আমি শুরু করি, যেটা আমার কাছে হয়তো যতই কাজ আছে, প্রথম কাজ যেহেতু মানুষের কাছে সারা জীবন স্পেশাল হয়ে থাকে, তো ওই ধারাবাহিক নিয়ে তো বধুয়া তার যশে হতো, আশা করি এখানে জানি না। তো ওই ধারাবাহিকটি সারা জীবন আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তারপর আস্তে আস্তে মানে দর্শকের ভালোবাসা এবং ভগবানের অশেষ অশেষ কৃপায় এটা আসলে খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। ওই যে আমি বললাম না, আমরা আমরা আর্টিস্টরা নিজেদেরকে সবসময় বড় পর্দায় দেখতে চাই। আমরা যেহেতু সিনেমা দেখে বড় হয়েছি, আমরা বাঙালি, আমরা সিনেমা প্রেমী, তো আমরা চাই আমাদের নিজেদেরকে বড় পর্দায় দেখতে। তো যখন এই সুযোগটা এসেছিল সত্যি খুব খুশি হয়েছিলাম, এবং তখন মনে হয়েছিল যে নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে। আমি আমার সবটা দিয়ে তখনও চেষ্টা করেছি, আমি প্রিন্সও আমার 100% দিয়ে চেষ্টা করি। দীপিকা দিয়ে আমারও মন জয় করে নিয়েছি, বাংলাদেশের দর্শক না। তো আমার ওকে ভীষণ পছন্দ, কিন্তু পার্থক্যটা কোথায় বলতো? ও তো একটা আলাদা মানুষ আর আমি একটা আলাদা মানুষ। ভগবান আমাকে আলাদা অস্তিত্ব দিয়ে বানিয়েছে, এবং আমি ওনার মতো হতে পারবো না, আমি ভাইয়ার মতো হতে পারবো না, আমি কারোর মতো হতে পারবো না। ওনার অভিনয় দক্ষতা ওনার মতো, আর ভগবান আমাকে যতটুকু দিয়ে পাঠিয়েছে আমি আমার মতো করে শুধুমাত্র চেষ্টা করতে পারি। আমি তো শুধুমাত্র চেষ্টাই করতে পারি, আমি দর্শককে ভালো লাগানোর চেষ্টাই করতে পারি। দর্শক কতটা ভালোবাসবে না বাসবে, বা আমার চেষ্টাটা কতটা কার্যকর হবে, আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100% তুমি হিসাব করো, 100% মনের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রত্যেকটা সিনে এই সিনটা এইভাবে করা যেতে পারে, বা এই সিনটা আমরা এইভাবে করতে পারি। এবং ওই যে বললাম আমি একটু আগে, যে ওনাকে আমি যেভাবে একটা ভালো সিনেমা বানানোর জন্য যেই ওনার মধ্যে যে খিদেটা আমি এখনো পর্যন্ত দেখি, এইটা আমার কাছে অনেক 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 কিছু শেখার মতো। আর ওনার এই সিনেমাটার পিছনে, বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমি ওনার সিনেমা দেখেছি। তো প্রিন্সও যখন শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি কথা বলেন না।
এরকম অনেক কথা শুনেছিলাম, বাট বিশ্বাস করুন প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। উনি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ, ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না, আমি আবারও বলছি। তো ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে, এত এত সিনেমা আছে ওনার ঝুলিতে বলতে পারো। তো সেই সিনেমা সঙ্গে উনি থেকেছেন এবং ওনার পাস্ট এক্সপিরিয়েন্স কোনটা করলে কি হতে পারে, আমি কিভাবে এগোতে পারি, বা এই সিনটা আমি এভাবে করলে এটা হতে পারে, কাজের জায়গা থেকে আমি ওনার কাছ থেকে প্রচন্ড প্রচন্ড বেশি সহযোগিতা পেয়েছি। হয়তো ওই সহযোগিতা না পেলে সোনিয়া প্রিন্সের এই কেমিস্ট্রিতে তৈরি হতো না। এর আগে শাকিব খানের কোনো সিনেমা আপনার দেখা হবে? হ্যাঁ, সব সিনেমাই দেখেছি আমি। তাণ্ডব দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি, রাজকুমার দেখেছি, সবই দেখেছি। বলছিলাম আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাবো এখান থেকে। আরো বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে যদি সময় পাই। প্রথমবার আসা, আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশ আসবো, কবে বাংলাদেশ আসবো, কবে এই লাইভ রিয়াকশনটা দেখবো। তো যারা ইন্ডিয়াতে আছে তারা বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা, এগুলো আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানি উপরে। পদ্মার ইলিশ আপনার কাছে কেমন? হ্যাঁ হ্যাঁ, পদ্মার ইলিশ দেখো ইলিশ আমি খেতে পছন্দ করি কিন্তু কাটার জন্য আমি খেতে পারি না। এখানের জন্য অনেকে বলবে আমাকে ন্যাকা, বাট আমি সত্যি কাটাটার জন্য খেতে পারি না। বাট আমাকে যদি কেউ বেছে দেয় খুব পছন্দ করি সেটা খেতে। দেখুন, আমি ছোট থেকে দেখে আসছি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কাজ হয়, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কাজ হয়। আমি ছোট থেকে এটা দেখেই বড় হয়েছি। তো আজকে যদি কোনো জটিলতা এসে থাকে, যে জটিলতার কথা বলা হচ্ছে, সরকারি সরকারি বা পলিটিক্স হতে পারে, এই বিষয়ে যেহেতু আমার সত্যি এতটা কিছু জানা নেই, বা আমি সরকারি কোনো বিষয় বা পলিটিক্স কোনোভাবেই ইন্টারেস্টেড নই, আমি শুধু কাজটা করতে চেয়েছি, আমি কাজটা করেছি। আশা রাখবো আরো দিন দিন এই বিষয়টা আরো সুবিধাজনক হয়ে উঠবে। মাত্রই কাজ করতে চাই যেখানে বাংলা সিনেমার দর্শক, বাঙালিরা সিনেমা দেখছে, আমি বাংলা ভাষায় কথা বলে কেন বাংলা সিনেমা করবো না? আমি তো শিল্পীর কোনো আমার মনে হয় শিল্পের কোনো বাউন্ডারি হয় না। শিল্পকে কোনো বাউন্ডারি দিয়ে আটকানো যায় না। যেখানে শিল্প আছে সেখানেই আমি যাবো।